আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে মুখরোচক মুসমুসে সিঙ্গারার রেসিপি। প্রথমে সিঙ্গারার ডো তৈরি করার জন্য করে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ, দিয়ে দিলাম কালো জিরে 1 চা চামচ, লবণ 1 চা চামচ। 3টা উপকরণ হাতের সঙ্গে একটু মিক্সড করে নিব। 2 কাপ আটায় আমার তেল নিতে হবে 1-2 কাপ। এর থেকে বেশিও নেবেন না এবং কমও নেবেন না। আবারও এটা হাতের সঙ্গে মিক্সড করে নিব। মিক্সড করতে করতে এটা কিন্তু ঝরঝরে হবে। অনেক সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। যখন এরকম মুট করে দেখবেন মুট হয়ে গেছে, তখন বুঝবেন যে সিঙ্গারার জন্য করে পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। আমি মেজারমেন্টের কাপ দিয়ে 1 কাপ পানি নিয়েছি। পানিটা কিন্তু খুব আস্তে আস্তে দিব, কেননা ডোটা কিন্তু একদম নরম একদম শক্ত হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। ওই জন্য আস্তে আস্তে করে পানি দিব আর এইভাবে মেখে দিব। হাতের সঙ্গে কিন্তু লেগে যাবে, কোনো সমস্যা নেই। মেখতে মেখতে কিন্তু হাত থেকে সব আটা খুলে যাবে। একবারে পানি দেবেন না। আর একটু পানি দেব। এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পানি ইউজ করেছি আমি। তারপর হাতের সঙ্গে এরকম ভালোভাবে মুথে নিয়েছি। একদম দোকানের মতো যদি পারফেক্ট ডো তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করবেন। আধা ঘন্টার জন্য যে কোনো ঢাকনা দিয়ে এটা চেপে ঢেকে রাখবেন। এরকম পেপার নিয়েছি, অনেক ভালোভাবে এটাকে রেপিং করে দিচ্ছি। যদি বাসায় না থাকে কোনো সমস্যা নেই, যে কোনো মোটা কাপড় দিয়ে এটা চেপে ঢেকে রেখে দেবেন। আস্তে আস্তে এটা আরও সফট এবং অনেক স্মুথ হয়ে যাবে। পুর তৈরি করার জন্য করে শীতের আমি সবজি নিয়েছি, নতুন আলু, গাজর, ফুলকপি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা বড় সাইজের, আর মাঝখানে যেটা মধ্যে রেখেছি ওটা হচ্ছে পেঁয়াজ কলি। এটা দিয়েই আর কি পুরটা তৈরি করে নেব। সরষের তেল আর ভেজিটেবল 2টা মিলে 1/4 কাপ তেল। 2টার একসঙ্গে মিক্সডে কিন্তু পুরটা তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তেলটা একটু গরম হয়ে আসতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ সরিষা। 2টা উপকরণে দিয়ে কিন্তু হোটেলে কিন্তু ইউজ করে এবং ঘ্রাণটাও অনেক ভালো লাগে যখন সিঙ্গারাটা আর কি খেয়ে থাকি আমরা। দিয়ে দিলাম সবজি। দুই চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ আমি একটু
ভেজে নেব। মেজারমেন্টে কাপ দিয়ে 1 কাপ পানি। বেশি সিদ্ধ করলে কিন্তু আলুটা আর বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। পুরটা থাকবে একটু নরম, একটু শক্ত শক্ত। আমি এখানে গরম পানি ইউজ করেছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আবারও চলে আসলাম। অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। ওপরে সরিষার যে দানাগুলো এবং পাঁচফোড়নের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। আর যখনই আমি এখানে জিরা গুঁড়া ধনে গুঁড়া দিব, তখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে এখন ভালোভাবে এগুলো উপকরণগুলো আবারও মিক্সড করে নেব। অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ভেজে নিই। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও পারেন। আর একটু সফট করার জন্য করে এরকম একটা চামচের সাহায্যে এরকম করে আলুগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তৈরি করে ফেললাম সিঙ্গারার পুর। আধা ঘন্টা পর চলে আসলাম। এটা একটু হাতের সঙ্গে আর একটু মিক্সড করে নিব। এইরকম মোটা রাখতে হবে। এটার ভিতরে 2টা তৈরি হবে। আমি এখন মাঝখান দিয়ে সমান ভাগে ভাগ করে নেব।
তেলটা একদম পর্যাপ্ত পরিমাণ হিট দিয়ে নিয়েছি, কেননা প্রথম দিকে একটু হিটটা দিয়ে এই তো দিয়ে দিলাম। এক এক করে সবগুলোই সিঙ্গারা দিয়ে দেব। ভেজে নিয়েছি, এখন একটা বলে উঠিয়ে নিচ্ছি। ফ্রোজেন করার জন্য করে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন। উপরে যখন ড্রাই হয়ে আসবে তখন এরকম একটা জিপার ব্যাগ নেবেন বা পট ইউজ করবেন। আমি জিপার নিয়েছি, জিপারের ভিতরে এগুলো একদম ডিপে রেখে দেব। দিয়ে মুখটা এরকম করে লেগে দেব, বাতাসটা বের হয়ে যাবে। এরকম একটা ভাঁজ দিয়ে এরকম 1 মাস থেকে 1.5 মাস আপনি অনায়াসেই ডিপে রাখতে পারবেন। তৈরি করে ফেললাম 2 কাপ ময়দা দিয়ে 16টি সিঙ্গারা। আমি বড় বড় পিস করে নিয়েছি সিঙ্গারাগুলো, আপনারা চাইলে এর থেকে আরও ছোট সাইজে ইউজ করে তৈরি করে নিতে পারেন। আমি একটা ভেঙে দেখাই, ভিতরটা কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ, একদম হোটেলের মতো। কোনো প্রকার হোটেলে যেরকম হাতে এরকম লেগে থাকে, ভেঙে ফেলালে উপরকার আবরণটা